নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তের বড় খবর, দলের বিরুদ্ধে দুর্নীতি এবং সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দল বদলের জল্পনা উস্কে দিলেন বরানগরের প্রথম বাম বিরোধী বিধায়ক তাপস রায়। মানভঞ্জনে ব্যর্থ কুণাল ব্রাত্য লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের বিধায়ক তাপস রায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দিলেন তিনি। এদিন সকালবেলা তাপসের বউবাজারের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। দীর্ঘ বৈঠক করলেও যা ফলপ্রসূ হলো না। এরপরে বিধানসভার উদ্দেশ্যে বেরিয়ে যান বিধায়ক। তারপরে স্পিকারের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। বলা ভালো, দীর্ঘদিনের তৃণমূলের সঙ্গে পথ চলা শেষ। সম্ভবত 7ই মার্চ দল ছাড়তে পারেন তৃণমূলের এই বর্ষিয়ান নেতা তাপস রায়। বিধানসভা যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তাপস রায়, চলুন শুনবো। অবস্থানে অনড় রয়েছেন নাকি সিদ্ধান্ত কিছু পরিবর্তন হবে? দাদা এদিকে তাকিয়ে। সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত 1.5-2 মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি। এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও মেনটেন করি। যেমন এই প্রথম জীবনে 96 থেকে আমি এমএলএ, এইবারের এই অধিবেশন, বাজেট অধিবেশন আমি সেরকম ভাবে করলাম না, করতে পারলাম না। তো সুতরাং যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে, তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকা উচিত মনের থেকে। 23-24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক। আমার যখন যা বলেছে বা আমি মনে করি, না বললেও আমি যেটা মনে করেছি আগবাড়িও আমি সেটা করেছি। আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি, সেটাও একটা বিষয়, যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। কলকাতা থেকে ছোটু মাতব্বর ও শ্যামলেন্দু পালের রিপোর্ট, সাফনাভিক নিউজ। সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।